পড়ো হ্যাঁ ভাই, এরা সবগুলো আইডিতে কি ব্যবহার করতেছে রে ভাই? ওটা কি আজিম গেমিং ছিল? ওইটা আজিম গেমিং এর সুটা পাইছিল। নাজিম ওই আইডিতে প্যানেল ইউজার আই হেট প্যানেল ইউজার। কিন্তু আমি জানি না এই মাদারবোর্ড গুলা খুঁজে খুঁজে আমারই কেন চুজ করে। কমিউনিটি এখন ট্রেন্ডিং টপিকে, কিছুদিন পর পর একটা করে ট্রেন্ডিং টপিক বের হইতাছে, কিন্তু আফসোস আমি ওই ট্রেন্ডিং টপিক গুলার পিছনে ঘুরতে পারতেছি না। যদি চুষা ইউটিউবারদের মতো আমি ট্রেন্ডিং টপিকের পিছনে ঘুরতে পারতাম, তাহলে এতদিনে আমার চ্যানেলে মিনিমাম 1K তো হয়েই যেত। কিন্তু আমি যে ওই লেভেলের মানুষ না, তাই তো এই ট্রেন্ডিং টপিকের ভিতরেও আমি একটা ভিডিও আপলোড করি নাই। তোমরা খুঁজে পাইতেছো না আমি কি বলতেছি? হ্যাশট্যাগ টেক ডাউন প্যানেল। এখন হয়তো বা তোমরা অনেকটাই ক্লিয়ার হয়ে গেছো। ভাই কমিউনিটিতে এগুলা কি চলতেছে? একজন বলে হ্যাশট্যাগ টেক ডাউন প্যানেল থামাও, তো আরেকজন বলে আমার কাছে এসে বলতেছো কেন? একটা সময় কমিউনিটি এমন ছিল, একজন আরেকজনের ভুল ধরাই দিবে, দেন সে ভুলটা সলভ করবে, মানে এটাই তো মেইন রীতি, তাই না? কিন্তু এখন কমিউনিটি কেমন হয়েছে জানো? তুমি যদি কারো ভুল ধরে দাও, সে আবার তোমাকে প্রতিবাদ জানাবে, বলবে তুমি এগুলো বলছো কেন। সো এটাই হচ্ছে কমিউনিটির হালচাল। ভাই আমরা মেইন টপিকে আসি। হ্যাশট্যাগ টেক ডাউন প্যানেল কথাটার সাথে তোমরা হয়তো প্রত্যেকেই পরিচিত। ইভেন তোমরা হয়তো বিবেশ দালালগুলোর কমেন্ট বক্সে এগুলো বলতাছো। আমি কোনো দালালি করতেছি না, আর যদি সত্য কথা বলতে গিয়ে আমার দালালও হতে হয়, আমি হব, কোনো প্রবলেম নাই। হ্যাশট্যাগ টেক ডাউন প্যানেল এটার আবিষ্কারক কে? যদিও পূর্বে এই বিষয়টা নিয়ে অনেক কিছু হয়েছে, সেগুলো সব বাদ। এখন হ্যাশট্যাগ টেক ডাউন প্যানেলের আবিষ্কারক হচ্ছে ব্ল্যাক সাকিব। আমি সাকিবকে কোনো হেড দিতেছি না, আমি হেড দিতেছি বিবেশ দালাল গুলাকে। হ্যাশট্যাগ টেক ডাউন প্যানেল এই কথাটা তুলছে মূলত ব্ল্যাক সাকিব ভাই। হ্যাশট্যাগ টেক ডাউন প্যানেল কথাটার যদি মেইন মিনিং বুঝতে যাও, তাহলে তোমাদের যেতে হবে 2021 সালে, যখন বাংলাদেশ সার্ভার নিয়ে অনেক হানাহানি শুরু হয়, যখন বাংলাদেশ সার্ভার নিয়ে অনেক মতবাদ শুরু হয়। বাংলাদেশ সার্ভার আনার জন্য ইউটিউবাররা প্রচন্ড চেষ্টা করতে থাকে। গেরিনার মডারেটরদের কাছে বারবার তারা নোটিশ দিতেছিল, কিন্তু কোনোভাবে গেরিনার কাছ পর্যন্ত পৌঁছালো, কিন্তু গেরিনা এদিকে নজর দিচ্ছিল না, কারণ গেমটা গেরিনার কারো বাপের না। সো কেউ যদি আইসা বইলা দেয় বাংলাদেশ সার্ভার লাগবো, নেপাল সার্ভার লাগবো, তাহলে তো গেরিনা দিব না, এটা তার মতবাদ। তখন মূলত রোস্টারদের গর্জন এবং কিছু ইউটিউবার্স আছে, সবাই মিলে একটা পরিকল্পনা করে যে একদিন সারাদিন গেম খেলা অফ থাকবে পুরো বাংলাদেশ থেকে। মানে এটা তারা করছিল মূলত গেরিনাকে সংকেত দেওয়ার জন্য বা এমন কিছু একটা। তখন গেরিনা বিষয়টা লক্ষ্য করে, গেরিনা চাপে পড়ে বাংলাদেশ সার্ভার নামে একটা খোলস আমাদের দিয়ে দেয়। তো এই যে বাংলাদেশ সার্ভারটা আসছে, এটার পিছনে কিন্তু ইউটিউবার এন্ড রোস্টারের অনেক অবদান। যদি ইউটিউবাররা রোস্টারদের কথা না শুনলে কখনো এটা করতো না। এটা অডিয়েন্সের অবদান তো বলার বাইরে। এগুলা কেন বলতেছি? রোস্টার এন্ড অডিয়েন্সের একটা উদ্যোগের কারণে কিন্তু এসেছিল আমাদের বাংলাদেশ সার্ভার। ঠিক এমন ভাবেই আমাদের ব্ল্যাক সাকিব এই কাজটা করতে চেয়েছিল। সে প্রত্যেকটা গেরিনার দালাল প্রত্যেকটা বিবেজের কমেন্ট বক্সে আর কি হ্যাশট্যাগ টেক ডাউন প্যানেল এই কথাটা লিখতে বলেছিল তার অডিয়েন্সদের, এন্ড তার অডিয়েন্সরা দিন দিন এটা করেই যাচ্ছে। এদিকে লিউডিস গেমিং ক্লাসিং পাপ্পা দুইটা ভিডিও আপলোড করছে, এদিকে আবার আরেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েট হওয়ার মুখে। এখন আমি ব্ল্যাক সাকিব ভাইকে বলতে চাই, ভাই আপনি অনেক সলিড একটা রোস্টার। অ্যাডভান্স গেমিং এর অবর্তমানে আপনি অবস্থান করতেছেন আমাদের এই কমিউনিটিতে। অ্যাডভান্স গেমিং এর বেশিরভাগ অডিয়েন্সই আপনার। সো আপনি একটা বড়ভাবে কিছু একটা করতে চাইতেছেন, কিন্তু ভাই আপনি যেখানে অ্যাটাক করেছেন সেই জায়গাটাই হচ্ছে ভুল। তাহলে সমাধান কিভাবে আসবে? আপনি কাকে ধরেছেন? গেরিনার পাঁচাটা কুত্তা দালাল গুলারে, যাদের দালালির জন্য শুধুমাত্র বিবেচ আর কিছু ডায়মন্ড ছুড়া দেয়, আর কোনো এবিলিটি তাদের নাই। আপনি বলছেন ওদের কমেন্ট বক্সে গিয়ে ঘ্যান করতে। এটা তো একটা রং ডিসিশন ভাই, আপনি যে এভাবে বললেন এটা তো রং ডিসিশন। কারণ গেরিনার দালাল বিবেচ গুলার কোনো পাওয়ারই নাই গেরিনার সাথে। জাস্ট মডারেটরদের সাথে কন্ট্যাক্ট করা, এটুকুই তাদের পাওয়ার। মানে গেরিনার দালাল আর মডারেটরদের একটাই কাজ, সেটা হচ্ছে কথা বলা। বিবেচ ইউটিউবারদের একমাত্র এবিলিটি হচ্ছে গেরিনার মডারেটর, মানে গেরিনার মডারেটরদের সাথে কথা বলা, গেমের সমস্যাগুলো তুলে ধরা, এছাড়া তাদের আর কোনো অ্যাবিলিটি নেই। অ্যান্ড গেরিনার মডারেটরদেরও একই অ্যাবিলিটি, তারা জাস্ট গেরিনার সাথে বিষয় কন্ট্যাক্ট করতে পারবে। সো আপনি যেভাবে বলতেছেন এভাবে তো হয় না। আপনাকে হয়তো আমি বোঝাতে পারি নাই, আপনার অ্যাটাক ঠিক আছে বাট সেটা রং প্লেসে। আর কোনো ভুল জায়গায় আক্রমণ করার মাধ্যমে কোনো সুফল পাওয়া যায় না। সো আশা করছি আপনাকে বোঝাতে পারছি। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।